গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠতে চলেছে ত্রিপুরার। তার কারণ ৮৪ বছরের একজন ব্যক্তি এখনো এক প্রাতিষ্ঠানিক পদে বহাল। অবসরের ২৬ বছর পরেও ডিরেক্টর পদে বহাল ৮৪ বছরের ডক্টর হেমন্ত কুমার প্রতিহারী, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ত্রিপুরার প্রশাসনিক এবং ফরেন্সিক মহলে বর্তমানে তীব্র বিতর্কের কেন্দ্রে একটি নাম ডক্টর হেমন্ত কুমার প্রতিহারী। অভিযোগ, প্রায় ২৬ বছর আগে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন, কিন্তু তারপরেও তিনি এখনও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বহাল রয়েছেন। শুধু তাই নয়, একই সঙ্গে তিনি রাজ্য সরকারের অধীন আগরতলার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি এর ত্রিপুরা ক্যাম্পাসের দায়িত্ব সামলাচ্ছেন। একজন ৮৪ বছরের ব্যক্তি, যিনি মানসিক এবং শারীরিকভাবে ততটা সক্ষম নন যতটা একজন ডিরেক্টরের থাকার কথা, কিন্তু তারপরেও কিভাবে তিনি এই পদে রয়েছেন, এই নিয়ে উঠছে নানান প্রশ্ন। প্রশাসনিক ইতিহাসে এটা একটা বিরল ঘটনা, যা হয়তো গোটা ভারতবর্ষে আর একটিও নেই। সমালোচকদের দাবি, ডক্টর প্রতিহারী বহু বছর আগে অবসর নেওয়ার পরও এখনও সরকারি ক্ষমতা, পদমর্যাদা, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সুবিধা ভোগ করে চলেছেন। তিনি একদিকে সরকারি পেনশন পাচ্ছেন, অন্যদিকে নিয়মিত বেতন, অনারিয়াম, অ্যালাওয়েন্স, সরকারি গাড়ি, সরকারি আবাসন এবং অন্যান্য সুযোগ সুবিধাও ভোগ করছেন। এখন সাধারণ মানুষের প্রশ্ন, একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি কিভাবে একই সঙ্গে এত ধরনের সরকারি সুবিধা পেতে পারে? কোন আইনের ভিত্তিতে এটি সম্ভব? কোথায় সে এক্সটেনশন অর্ডার? কোথায় পুনঃনিয়োগের সরকারি বিজ্ঞপ্তি? কোথায় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার নথি? প্রশাসনিক মহলের একাংশের দাবি, এত বছর পরেও কোনো ব্যক্তি যদি গুরুত্বপূর্ণ সরকারি পদে বহাল থাকে, তবে সেই নিয়োগের প্রতিটি ধাপ জনসমক্ষে আনা উচিত। কারণ ফরেনসিক বিজ্ঞান এমন একটি ক্ষেত্র যা সরাসরি দেশের বিচার ব্যবস্থা, অপরাধ তদন্ত এবং আইনি প্রমাণের সঙ্গে যুক্ত। আরও বড় প্রশ্ন উঠছে তার ডুয়েল কন্ট্রোল বা একই সঙ্গে দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পালন নিয়ে। একদিকে রাজ্য সরকারের স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাব, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি। দু জায়গায় একই ব্যক্তি প্রশাসনিক দায়িত্ব কিভাবে পালন করতে পারেন? সকালে এক অফিস তো বিকেলে আরেক অফিস। এই ধরনের প্রশাসনিক মডেল কি আদৌ সম্ভব? ভারতবর্ষে তো নয়, গোটা পৃথিবীতে কি এমন নজির রয়েছে? অভিযোগ উঠছে, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী প্রশাসনিক মহলের সঙ্গে যোগাযোগ বজায় রেখে নিজেই অবস্থান শক্ত করে নিয়েছেন ডক্টর প্রতিহারী। ডক্টর প্রতিহারীর বয়স নিয়ে উঠেছে বড় প্রশ্ন। বিভিন্ন সূত্র অনুযায়ী আধার কার্ডের তথ্য অনুসারে তার জন্ম ১৯৪৩, অর্থাৎ বর্তমান বয়স ৮৪ বছর। এর পাশাপাশি উঠছে আরও গুরুতর অভিযোগ, তিনি কি ফরেনসিক বায়োলজির বিশেষজ্ঞ, নাকি ব্যালিস্টিক্স, নাকি ডিজিটাল ফরেনসিক, নাকি সাইবার ফরেনসিক, নাকি টক্সিকোলজি? কি নিয়ে পড়াশোনা করেছেন তিনি, তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। আরও অভিযোগ, মুখ্যমন্ত্রীর স্তর থেকে পরিবর্তন বা নতুন নিয়োগের নির্দেশ থাকার পরও কিছু প্রভাবশালী আমলার সহযোগিতায় ডক্টর প্রতিহারীকে পদে বহাল রাখা হয়েছে। এই বিষয় নিয়ে তবে কি শীত ঘুম ভাগবে প্রশাসনের, নাকি আগামী দিনে এই ধরনের দুই অফিসে কাজ করতে এবং ৮৪ বছর বয়সেও কাজ করতে দেখা যাবে বিভিন্ন দপ্তরে? ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explored the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering.